পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত এবং যারা এই অর্থ পেয়ে আর্থিক নিরাপত্তা পান, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে। তাই আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি। এটি আমাদের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর, যার পূর্ণমন্ত্রীর মর্যাদায় আছেন মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, তার দপ্তরের মাধ্যমে এটি নোডাল দপ্তর। কিন্তু কাজটা যেহেতু খুব পরিধি ব্যাপক, তাই মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে পুরো প্রশাসন অর্থাৎ জেলা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাও এতে যুক্ত থাকবেন এবং হোম পার্ট ডিপার্টমেন্টও এর সঙ্গে যুক্ত থাকবেন। ভোটার তালিকা তৈরি করা সহ আমাদের যারা আধারের কাজ করেন তারাও যুক্ত থাকবেন, অর্থাৎ ওয়েবেল, আইটি সবাই মিলে একটি পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। যেহেতু প্রসেসটা একদিনে সকলেই ফর্ম ফিল আপ করতে পারবেন না এবং ফর্ম ফিল আপে একটু আমাদের ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে এবং তাদেরকে সক্ষম করতে চাই। ইতিমধ্যে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে আমরা যেমন বলেছি যে আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট, পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া যেমন আমরা শুরু করেছি এবং জুলাই মাসে সম্ভাব্য আমরা কার্ড দিতে পারবো এবং ৮ তারিখে ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক মৌ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা ভার্চুয়ালি মিটিং করে ৯৭৬ কোটি টাকা এই বর্ষে আমরা তাদের বরাদ্দ আমরা স্যাংশন পেয়ে গেছি। ঠিক সেক্ষেত্রে আমরা বলেছি যে যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, স্বাস্থ্য সাথীর সুযোগ থেকে কেউ বঞ্চিত হবেন না। আয়ুষ্মান ভারতে যেমন যেমন এনরোলমেন্ট করে ফ্যামিলি কার্ড বা ইন্ডিভিজুয়াল কার্ড পাবেন, তারা স্বাস্থ্য সাথী থেকে বেরিয়ে যাবেন। এক্ষেত্রেও আমরা প্রথমে অ্যাসিওর করছি তাড়াহুড়া করার কিছু কারণ নেই, একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। এখন ২,২০,০০,০০০ মতো পান, যার মধ্যে ভোটার তালিকা থেকে মৃত, ভুয়া, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় ৩০ লক্ষ মতো লোকের নাম আছে। সংখ্যাটা কম বেশি হতে পারে, আমি টেন্টেটিভ বলছি। তারা যেমন পাচ্ছেন তারা পাবেন না, মানে আলটিমেটলি কমে যাবে। কমে গেলেও আমাদের ধারণা যারা বিরাট সংখ্যক, প্রায় ২ কোটির কাছাকাছি হয়তো উপভোক্তা ফাইনালি আসবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। আমরা চেষ্টা করছি আগামী ২ তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে
আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। প্রথম কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা, জুন মাসের। কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে, সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব। জানিয়ে দেবো প্রোগ্রাম হবে, যতজন করতে পারবেন। এই কালকে ছুটি আছে, শুক্র থেকে মঙ্গলবারের মধ্যে যতটা এনরোলমেন্ট হবে